হযরত জিবরাইল ফেরেশতাদের সর্দার হয়েও আমার রাসূলকে তো ভালোবাসা দিতে জানে। আমরা সেই নবীর উম্মত হয়েও সেই নবীকে ভালোবাসা দিতে পারতেছি না। আমি কেন বলছি জানেন? কারণ আমার রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন তার সাথে দিদার করার জন্য পবিত্রতা মেরাজ শরীফে, তখন জিবরাইল আমিন দাওয়াত নিয়ে এসেছিল। দেখে উম্মে হানির ঘরে আমার রাসূল ঘুমান্ত অবস্থায়, তখন আমার রাসূলকে জিবরাইল আমিন ডাক দেয় নাই। কি সম্মান! আমার রাসূলের কদম মুবারকে জিবরাইলের জিলবা মুবারক লাগিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তখন আমার রাসূলের ঠান্ডা লাগলো, তখন কিন্তু আমার রাসূল উঠে বলল, তখন জিজ্ঞেস করে, হে জিবরাইল, তুমি হঠাৎ? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে, তাই আল্লাহর সাথে দিদারে যেতে হবে। তখন বলে, আমার ঠান্ডা কিভাবে লাগলো? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে দেখলাম আপনি ঘুমান্ত অবস্থায়, তখন আপনার কদমে আমি আমার জিহ্বা লাগিয়ে দিয়েছি। তখন আমার রাসূল জিজ্ঞেস করে, হে জিবরাইল, তুমি এটা কি করেছো? ফেরেশতাদের সর্দার হয়ে তোমার জিহ্বা আমার কদমে লাগিয়েছো? তখন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, আপনি রাসূলের সামনে কিছু না। অবশ্যই, এবং কেমন সম্মান দেখেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবুও কি ভিডিওটা শেয়ার করতে মনে চায় না? শেয়ার করতে হবে না। অবশ্যই আমার মনে হয় আপনি অশ্বিকের রাসূল হতে